গাজায় ইসরায়েলি হামলার পরিণতি ইউরোপে কিভাবে ছড়িয়ে পড়ছে এক বিস্ফোরক বিষয়। আর এই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলি নাগরিকরা, যারা এখন ইউরোপের রাস্তায় অনাকাঙ্ক্ষিত হয়ে উঠছে। প্রতিদিনই নতুন নতুন প্রতিবেদন আসছে, কেবলই চমকপ্রদ নয় বরং উদ্বেগজনকও। ইসরায়েলিরা এখন ইউরোপের নানা দেশে বৈরিতার শিকার, আর এর পেছনে রয়েছে গাজায় চলমান সহিংসতা, যার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ এবং সমালোচনার ঝড় উঠেছে। আপনি যদি ভাবেন এই পরিস্থিতি শুধুমাত্র গণমাধ্যমের একটি গল্প, তাহলে একদম ভুল ভাবছেন। ইসরায়েলের চ্যানেল 12 নিউজের রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের বেশ কিছু দেশে, বিশেষ করে ইতালিতে ইসরায়েলি নাগরিকদের হোটেল বুকিং বাতিল করা হচ্ছে। তারা যেসব হোটেলে বুকিং করেছিলেন, সেখানে তাদের জানানো হয়েছে, ইসরায়েলি নাগরিকদের আমাদের হোটেলে স্বাগত জানানো হবে না। আপনি যদি আপনার বুকিং বাতিল করতে চান, আমরা তা বিনামূল্যে করতে পারি। এই পরিস্থিতি একদিকে যেমন ইসরায়েলি নাগরিকদের হতাশ করেছে, অন্যদিকে বিশ্বে ইসরায়েলের পরিস্থিতি কতটা নাজুক হয়ে উঠেছে তার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। এই ঘটনাগুলো কি কেবল ঘটনার পেছনে চলমান রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন, নাকি এটি এক নতুন ধরনের বৈশ্বিক আন্দোলন? ইসরায়েলের বিরুদ্ধে অষ্টম ফ্রন্ট তৈরি হচ্ছে। ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইউরোপে ইসরায়েলিদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ অষ্টম ফ্রন্টের উদয় ঘটাচ্ছে। এটি এমন এক ফ্রন্ট যেখানে ইউরোপীয় সমাজে ইসরায়েলিদের শত্রু হিসেবে আখ্যায়িত করছে, সেখানে ইসরায়েলিদের ওপর সহিংসতার ঘটনাও ঘটছে। ইউরোপের প্রধান শহরগুলোতে, বিশেষ করে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মতো দেশে, ইসরায়েল বিরোধী প্রতিবাদের চেহারা এখন আগের চেয়ে অনেক বেশি উগ্র। সম্প্রতি আমস্টারডামে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পুড়িয়ে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছে। ফ্রান্সেও একই ধরনের ঘটনা ঘটেছে। ইসরায়েলি এবং ফরাসি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক ডক্টর মায়া সিওন তাজিদকিয়াহু এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করেছেন এবং বলেছেন, এটি ইহুদি বিরোধী নয়, বরং ইসরায়েল বিরোধী এবং জায়নবাদ বিরোধী। এখনও পর্যন্ত বিশ্বে যেসব প্রতিবাদ হচ্ছে, সেগুলো ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে এবং পশ্চিমা শক্তির সমর্থনে চলছে, যা পুরো পৃথিবীকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এই অষ্টম ফ্রন্ট কি শুধুমাত্র ইউরোপীয় সমাজেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা পৃথিবীর অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করবে? ডক্টর সিয়ন তাজিদকিয়াহু সতর্ক করে দিয়ে বলেছেন, এই যুদ্ধের ফলে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে যে প্রতিবাদ হচ্ছে, তা ইউরোপের ইহুদিদের জন্য নতুন ঝুঁকি তৈরি করবে। এই ঝুঁকি শুধু রাজনৈতিক না, বরং সামাজিক এবং সাংস্কৃতিকও হতে পারে।